আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা হয়তো ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে। আমি আজকে মিষ্টি কুমড়ার শাক কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দেখাবো। তো আমি শাকটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণে কাঁঠালের বিচি কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ রসুন ছিলে রেখেছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ কেটে দিব, দিয়ে এটা এখন আমি ঢেকে দিব। আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আমার মিষ্টি কুমড়ার শাক আর কাঁঠালের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি শাকটা ঢেকে দিতে পারতাম, কিন্তু দিইনি, কারণ কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ঢেকে দেইনি। শাক জিনিসটা সবুজ কালার দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিব, সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 2টা শুকনা মরিচ দিয়ে দিব। আমি কিছু পরিমাণে পাঁচফোড়ন দিব, কিছু পরিমাণে জিরা। আমি মিষ্টি কুমড়ার শাকটা ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, এভাবে তোমরা মিষ্টি কুমড়া শাক আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হবে। নিমেষেই শেষ হয়ে যাবে 1 প্লেট ভাত।
তো আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আজকে প্রথম আমার রান্না দেখছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক, একটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, নিয়মিত আমার ভিডিও দেখো, তাদেরকে বলছি অবশ্যই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবে। প্লিজ সবাই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার মিষ্টি কুমড়ার তরকারিটি ডান। এখন আমি পরিবেশন পাত্রে ঢেলে নিব। এখানে আমি লবণটা পারফেক্ট হয়েছে। এটা আমি এখন পরিবেশন পাত্রে ঢেলে নিব। তো বন্ধুরা, এই তো আমার রান্নাটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন অনেক সুন্দর কালারটা, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ বন্ধুরা।